ডাকাত ডাকাতির ভয় কাঁপছে পুলিশ। ৮টা বাজলেই বন্ধ হচ্ছে রাস্তা। ছিনতাইবাজ ও দুষ্কৃতীদের দাপটে আতঙ্কিত পুলিশ। দুষ্কৃতীদের দাপটে সন্ধ্যার পর এলাকায় যান চলাচল বন্ধ। দুষ্কৃতীদের ভয়ে এলাকায় দিয়ে যাতায়াত করতে পারে না সাধারণ মানুষ। এলাকায় টহলদারির বদলে লোকালয়ের কাছে চুপ করে রাতের অন্ধকারে দাঁড়িয়ে ডিউটি দিতে হয় পুলিশ কর্মীদের। দুষ্কৃতীদের কবল থেকে রেহাই দিতে রাতের অন্ধকার নামলেই ওই এলাকা দিয়ে কোনো যানবাহন যেতে দেন না পুলিশ কর্মীরা। হ্যাঁ, এমনটাই অবস্থা বীরভূমের মল্লারপুর থানার পুলিশের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শয়ে শয়ে গাড়িতে চড়ে তারাপীঠে আসেন পুণ্যার্থীরা। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠ যাতায়াতের দুটি রাস্তা রয়েছে। মল্লারপুর আম্বা মোড়ে অপর প্রান্তের গুরচন্দ্রপুর গ্রামের কাছে মল্লারপুর থানার পুলিশ রীতিমতো গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে বন্ধ করে রাখে রাস্তা। একই অবস্থা রামপুরহাট থানার চাকপাড়া ও আটলা মোড়ে। ফলে যানবাহন নিয়ে তারাপীঠ মন্দিরে যাতায়াত করা পুণ্যার্থী চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। অভিযোগ, দীর্ঘ 6 মাস ধরেই চলছে পুলিশের ব্যারিকেড। পথচারী এই অভিযোগ সরজমিনে দেখতে রাত্রি 10টা নাগাদ আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছিলাম মল্লারপুরের দিকে। তারাপীঠ মন্দির থেকে আটলা যাওয়ার রাস্তায় প্রথম ব্যারিকেড আটকানো হলো আমাদের গাড়ি। জানতে চাইলে জানান যে রাস্তায় ছিনতাই হয়, তাই রাত্রেবেলা রাস্তা বন্ধ। সেখানে রয়েছে সিভিক ভলেন্টিয়ার, পাশেই পুলিশের ভ্যানে বসে রয়েছেন খাকি উর্দিধারী এক পুলিশ কর্মী। বীরভূম জেলা পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পথচারীরা। পুলিশের এই ভূমিকায় সরব হয়েছেন রাজনৈতিক নেতারা। বিজেপির অভিযোগ, সন্ধ্যা নামলেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পুলিশের ভ্যানে চেপে পুলিশ কর্মীরা জাতীয় সড়ক ধরে যাতায়াত করা পাথর বালি বোঝাই লরি থেকে টাকা আদায় করতে ব্যস্ত থাকেন। মানুষকে নিরাপত্তা কি দেবেন তারা? রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি তার জানা নেই। যদি এই রকম হয়ে থাকে নিশ্চয়ই পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। ব্যারিকেড করছে পুলিশ, বলছি এলাকায় ছিনতাই হয়, কি বলবেন? আমি আপনাদের বলছি, এই ছিনতাইয়ের সঙ্গে পুলিশই যুক্ত। ব্যারিকেড দিয়ে কিছু লোককে দিয়ে লুট করায় তার ভাগ নেয় পুলিশ। যেখানে পুলিশ ছিনতাইয়ের ব্যবস্থা করতে পারছে না, তাহলে পুলিশিং ব্যবস্থাটা থেকে লাভ কি আছে? আর বলবোই বাকি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা নাই, সাধারণ মানুষের নিরাপত্তা কি থাকবে? চোর, ছিনতাইবাজ, কাটমানিখোর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, এদের রাজ্য চলছে। তৃণমূল মানেই চোর, আর চোরেরা রাস্তায় চুরি করবে পুলিশকে দিয়ে, এটাই স্বাভাবিক। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা প্রকট করছি। যদি ব্যবস্থা না হয়, আমরা আগামী সময় নির্দিষ্ট পথে গিয়ে আন্দোলন করতে বাধ্য হব। এই যে সমস্যা করতে হচ্ছে তারাপীঠে আসা পুণ্যার্থীদের, শুধু তারাপীঠে আসা পুণ্যার্থীদের নয়, বীরভূম জেলায় এই যে তারাপীঠকে কেন্দ্র করে যারা বসবাস করে, ব্যবসা করে, যাতায়াত করে, তাদেরকে সকলকেই আপনাদের এই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। অনেক লজ আছে, লজের ম্যানেজাররা আশেপাশে গ্রামের বাড়িতে যদি ভাবে যে রাত্রেবেলায় বাড়িতে পরিবারের কোনো অনুষ্ঠান আছে, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, যাবে, এরা যেতে পারে না। এর কারণ একটাই, কারণ হচ্ছে যে পুলিশ চোর, এরা একটা সিন্ডিকেট চালাচ্ছে। রাস্তায় ব্যারিকেড করে পুলিশ বলছে চোরকে বলছে চুরি করতে, আর পাবলিককে বলছে একটু শান্ত হও। আর চুরি যখন হচ্ছে তখন অর্ধেক ভাগ নিয়ে চোরকে ছেড়ে দিচ্ছে। পুলিশের কাছে দাগি আসামিদের লিস্ট আছে একটা থানায়, পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে, শেষপত্র প্রকাশ করে দেখাক যে এই রাস্তায় এরা চুরির সঙ্গে যুক্ত, এদেরকে অ্যারেস্ট করেছে। যদি উত্তরপ্রদেশে বুলডোজার বাবার আওতায় সমস্ত চোর ডাকাত এরা যদি সবাই হাত তুলে দেয়, সবাই যদি নিশ্চিতভাবে বুঝতে পারে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, পুলিশ তৃণমূলের রাজত্বে পশ্চিমবাংলায় পারছে না কেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এ থেকে পুলিশের ব্যর্থতা? নিশ্চিতভাবে ব্যর্থতা নয়, পুলিশ এবং তৃণমূলের এটা ইনকামের একটা রাস্তা। আমি ব্যর্থতা হবে কিভাবে বলবো? এটা চুরির একটা পন্থা, এর সঙ্গে পুলিশও যুক্ত।